আজকে তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং। এটা তৈরি করা যতই সহজ, খেতে কিন্তু দারুণ মজার। আর এই গরমে আপনি যদি কিছু ঠান্ডা ঠান্ডা ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি কফির জেলোটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আমি একটু বেশিই দিচ্ছি, যাতে করে কফির কারণে এটা তিতা না হয়, যেহেতু এখানে আমি কোনো ধরনের দুধ ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কফি পাউডার। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা আপনারা আবার চুলায় বসানো অবস্থায় দিবেন না, তাহলে আবার দলা পেকিয়ে যেতে পারে। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2-3টা বলক চলে আসলেই নামিয়ে ফেলবো। তো কফির জেলোটা তৈরি হয়ে গেছে। আমি এখন যে পাত্রে সেট করব সে পাত্রে ঢেলে নিচ্ছি। কফির জেলোটা সেট হতে হতে আমি মিল্ক পুডিংয়ের জন্য দুধটাকে তৈরি করে নিচ্ছি। অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটা দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। 1/3 কাপ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার, আর 1 চামচ পরিমাণ কফি পাউডার। হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে, আর ওইদিকে কফির জেলোটাও সেট হয়ে গেছে। আমি কিউব করে কেটে নিচ্ছি, আর আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কফির জেলোগুলো কতটা সফট আর জিগলি হয়েছে। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন। পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটিতেই এই পুডিংটা সেট করে নিতে পারেন। তো প্রথমে আমি কিছু কফির